তো এই যে এই দ্বিচারিতাটা একটা সময় টাটাকে নিয়ে কি না কি বলা হয়েছে এবং সত্যি আজকে যখন সমালোচনা করার সময় এসেছে তারা চুপ করে যাচ্ছে, তার কারণ তাদের ন্যারেটিভ ম্যাচ করবে না। অরিত্র, দেখুন, প্রথমত যে সমস্ত সেকিউলার বলে যে সমস্ত পার্টি এখানে বেশি লাফালাফি করছে না, তারা আসলে সেকিউলার নয়। কারণ এরকম বহু সেকিউলার নেতা নিজের ছেলের বিয়ের কার্ডে কি লিখেছিলেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুলি একটা জিনিস ক্ষতি করছেন বা করে ফেলেছেন অলরেডি, যেটা এখন আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভ সেট করেছেন যে হিন্দুদের নিয়ে কথা বলা মানেই সেই ব্যক্তি বিজেপি অথবা বিজেপির দালাল। মানে হিন্দু ধর্ম এবং পলিটিক্যাল আইডেন্টিটি দুটোকে তিনি এক করে দিয়েছেন, যেটা আসলে হিন্দু ধর্মের ক্ষতি হচ্ছে। তার কারণ একজন মানুষ, আপনি বিজেপিকে ভোট দিতে পারেন, ভোট নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ধর্ম কি হবে সেটা কোনো রাজনৈতিক দল বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন না। দীর্ঘদিন ধরে হিন্দুরা মিছিল করলে, হিন্দুরা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করলে সঙ্গে সঙ্গে এই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে দেওয়া, কোনো জায়গায় টিটকিরি করা, যে এটা তার মানে বিজেপি অর্গানাইজ করছে। এইটা করে করে মানুষের মধ্যে, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের মধ্যে ইউনিটিটাকে ব্রেক করবার চেষ্টা চলছে। এবং আপনি শুধুমাত্র টিসিএসের কথা বলছেন, আমি আপনাকে বলছি আয়ান আহমেদ তানভীর, মহারাষ্ট্রে কিছুদিন আগে একটা মামলা রেজিস্টার হয়েছে। 180টি মাইনর মেয়েকে বিভিন্ন ডেটিং সাইট, অ্যাপ ইত্যাদির মাধ্যম দিয়ে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের সাথে যৌন সম্পর্ক স্থাপিত করে বিভিন্ন পর্নোগ্রাফিক ভিডিও রেকর্ড করে 350-র ওপরে ক্লিপ এবং বেছে বেছে হিন্দু মাইনর মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। এটা কোনো রটনা নয়, এফআইআর আছে, চেক করে নেবেন। এইভাবে দীর্ঘদিন ধরে একটা বড় অঙ্কের মানুষ, তারা কিন্তু নিজেদের আইডেন্টিটি সাপ্রেস করে বিভিন্ন ডেটিং সাইটে তারা কিন্তু অ্যাকাউন্ট খুলছেন, হিন্দু মেয়েদেরকে তারা ইমপ্রেস করছেন, নিয়ে এসে বিয়ে করছেন, বিয়ে করার পরে চাপ দিচ্ছেন ধর্মান্তরিত হতে হবে। এবং এটা এখন কিন্তু কর্মক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় সেকুলারিজমের কথাটা বলতে বলতে যখনই হিন্দু নববর্ষের কথা আসছে, তখন একটা সেকুলারিজমের গান গাইতে শুরু করে দিচ্ছে কিছু লোকজন। কিন্তু যখন অন্য কোনো ধর্মের কোনো প্রোগ্রাম হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। এবং একটা বিরাট ইম্পর্টেন্ট দিক বলে রাখি, ভারতবর্ষের ধর্মান্তকরণের যে খেলা, নোংরা খেলা শুরু হয়েছে, সেটা এখানে যেরকম ইসলাম ধর্মের একটা হচ্ছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু খ্রিস্টানরা এটা প্রচণ্ড পরিমাণে চালিয়ে যাচ্ছেন। ফলে সেই জায়গায় এই মুহূর্তে আমার কনক্লুডিং রিমার্ক এটাই, যে আগে হিন্দুরা বুঝুন যে হিন্দু ধর্ম এবং বিজেপি এটা এক জিনিস নয়। ফলে আপনি বিজেপির ভোটার হন, সিপিএমের ভোটার হন, তৃণমূলের ভোটার হন, আগে নিজের ধর্মকে সুরক্ষা দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম। সেকুলারিজমের নামে অন্যান্য সমস্ত ধর্মকে জায়গা দেওয়া হচ্ছে। সেকুলারিজম বাই স্পিরিট হিন্দুরা বরাবর সেকুলারিজম আছে বলে আমরা পার্সিদেরকে এই ভারতবর্ষে, ভারতভূমিতে জায়গা নিয়েছি। আমরা এতজনকে এই ভারতভূমিতে স্বাগত জানিয়েছি। মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।